মূলত আমার ভাইজি ভাগ্নি আছে, ওরা ঈদে নতুনভাবে উপভোগ করবে, আনন্দটা সবার মাঝে নিতে চাইবে, সেজন্য আর কি মূলত আসা আমাদের এই 10 টাকার নোট। কিন্তু এসে তো আমি পেলাম না, দোকানদার মূলত দিতে চায় না, কারণ ওনারাই জানে এর ভালো বিষয় বা খারাপ বিষয় কি। নতুন নতুন টাকা আসলে সামনে আমাদের তো একটা আনন্দের দিন, মুসলমানের একটা আনন্দের দিন আসছে। তো নতুন টাকাটা হয়তো ছোট ছোট বাচ্চারা আছে, এবং আমি সবসময় নতুন টাকা আমি ভিক্ষা দিতে আমার খুব ভালো লাগে। এটা এটা আমার মনের একটা টানের জন্য আমি নতুন টাকা নিয়ে ভিক্ষুকের মাঝে দিই। 5,000 টাকায় আমি ওনাকে 600 টাকা দিয়েছি, এবং উনিও তো গরিব মানুষ। যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো টাকা দিচ্ছে না নতুন টাকা, তো ওনারা হয়তো বা ম্যানেজ করে, ওনারা হয়তো প্যাডের তাগিদে এই টাকাটা ওনারা নতুন টাকা পুরান টাকা নিয়ে নতুন টাকা দেয়। তো 200-500 টাকা ওনারা বেশি নিলে আমি মনে করি যে সামনে তো ঈদ, ওনার তো বাল বাচ্চা আছে, ঠিক না? সব দিকই তো দেখতে হবে। যেহেতু আমার 600 টাকা দিলে আমার কষ্ট হয় না, এই জন্য আমি 600 টাকা দিয়ে 5,000 টাকা 50 টাকার নোট আমি কিনছি। হ্যাঁ, ব্যাংক দিয়ে দিবে না বলছে। হ্যাঁ, আমি বাংলাদেশ ব্যাংকেও নক করেছি, এবছর দিবে না। কি কারণ তো আর আমি জানতে চাই না। নতুন টাকা নিতে আসছি, বছরের ঈদ একটা আনন্দ সামনে, ছেলে মেয়েদের ভিক্ষুকরে নতুন টাকা দিলে একটু আনন্দ পায়, আর আমরা দিলেও একটু আনন্দ পাই। এর জন্য টাকা নিতে আসি। এবার কোনো টাকা ব্যাংকে পাই নাই বিদায় আমরা 600 টাকা বেশি দিয়া 50 টাকা একটা নোট বেশি দামে নিছি। মূলত উদ্দেশ্য হচ্ছে, আমার একটা প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানের বাচ্চাদের আগামীকালকে মাদ্রাসা বন্ধ হচ্ছে, সে বন্ধের উপলক্ষে বাচ্চাদেরকে হাদিয়া দিব, এক কথা ঈদ সালামি দিব। তো ঈদ সালামি দেওয়ার জন্য আসছিলাম, 10 টাকার নোট নিতে, সেটা পাইনি, প্রচুর ক্রাইসিস, সেই হিসাবে 2 টাকার নোট নিতেছি। চাইছিলাম তারপরে 20 টাকার নোট নিতে, তাও পাই নাই। তো সে উপলক্ষে বাচ্চাদেরকে একটু ঈদ সালামি দেবো, আনন্দ খুশি উল্লাস করবে। পাশাপাশি মাহে রমাদানের পরে সদগায়ে ফিতির আসতেছে, সদগায়ে ফিতির হিসাবে বাচ্চাদের, তারপরে গরিব মিসকিনদেরকে দান করব। নিব ঈদের সময় ভাগনা আছে, ভাগ্নি আছে, সবাইরে দিতে হবে। এই জন্য আর কি ঈদ উপভোগ করার জন্য, সবারই আনন্দ খুশি দেওয়ার জন্য বাচ্চাদের। ব্যাংকে তো টাকা পাচ্ছি না, এই জন্য বেশি দামে নিতে হলো। এখন এই যে 10 টাকা 1,000 টাকা নিলাম, 300 দেওয়া লাগছে, 1300 টাকা টোটাল। কিন্তু প্রতি বছর নতুন টাকা বেশি, এইবারকার নতুন টাকা আমি পাই নাই, আর বেচতেও পারি নাই, আমাদের সমস্যা। এই কারণে নতুন টাকাটা যদি পাইতাম, কিছু বেচতাম, আমরা বাল বাচ্চা দিয়ে চলতে পারতাম। সরকারের ছাড়ানোর জন্য আমরা দিতে পারতাম না, সরকার যদি দিত তো আমরা দিতে পারতাম। অনেক লোক আওয়াজ যাইতে আছে, আমরা দিতে পারতাছি না। সরকার যদি ছাড়তো তো আমরা দিতে পারতাম। প্রায় 15-20 বছর হয়ে গেছে, এরকম হয় নাই, এরকম কোনোদিনও হয় নাই, এই বছরই হইলো। নাই, নতুনটা নাই, সরকার ছাড়ে নাই, দিতে পারি নাই, ব্যাংক ছাড়ে না, দিতে পারি না, নাই। এই বছরে মনে করেন আমরা নতুনটা আগামীতে মনে করেন বেশি, এর পরের বছর বেশি। এই বছর আমাদের ব্যাংক দিয়ে টাকা দেয় নাই, ঠিক আছে? এটা সরকারের কোনো দোষ দিয়ে লাভ নাই, ব্যাংক কর্মকর্তারাই তারা দেয় নাই। তেমন আমরা মনে করেন সেরা টাকা রাখতে আসি, হ্যাঁ সেরাটা তেমন একটা নেয় না, 10 পিস করে নেট নেয় সিরিয়ালে, ঠিক আছে? হ্যাঁ, সংসারে কিভাবে চালামু আমরা একটা হিমশিমের মধ্যে পড়িয়ে গেছি, ঠিক আছে? কারণ অন্য কাম কাজও জানি না, অন্য কাম কাজ করবো আমরা, ব্যবসা শিক্ষা লইছে, এইটা আমাকে এইটাই করতে হবে।